রাতেও রাজধানী ছাড়ছে মানুষ। এই মুহূর্তে কল্যাণপুরে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, ঈদের আর মাত্র একদিন বাকি, তাই ঘরমুখ মানুষ রাজধানী ছেড়ে নারী টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাতের দিকেই যাওয়ার অনেকেই যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা রাজধানীর কল্যাণপুরের এই বাস স্ট্যান্ডে এসে দেখতে পেরেছি যে এখানে অনেকেই যারা অভিযোগ জানাচ্ছেন যে তাদের বাস বিকালের বাস, এখনও তারা সেই বাস আসেনি। 3টা 4টার বাস তাদেরকে জানানো হয়েছে যে সেটা রাত 2টা বা 3টার দিকে এই কাউন্টারে আসতে পারে। এই অবস্থা দেখে যাদের নাইটের বাস ছিল 11টা বা 10টার দিকে, তারা প্রশ্ন করছেন যে তাহলে তাদের বাস কখন ঢুকবে। তো আমরা কাউন্টারে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি যে মহাসড়কের দিকে জ্যামের কারণে মূলত বাস সব ওখানে আটকে রয়েছে, সেই বাসগুলো এখানে আসতে পারছেন না। তারা জানাচ্ছেন যে আমিনবাজারের দিকে বাসগুলো আছে। তো যাত্রীরা যেটা বলেছেন যে তাদেরকে গত 1-2 ঘন্টা ধরেই বলা হচ্ছে যে আমিনবাজারে বাস আছে, সেটা গাবতলীতে ঢুকছে, খুব শীঘ্রই ঢুকে যাবে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস তারা এখন পর্যন্ত সেই বাস পাননি। তাদের এখানে বসার কোনো ধরনের ব্যবস্থা নেই, তাদের গরমে ভোগান্তি হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি যেটা অভিযোগ জানিয়েছেন, যেটা প্রতি বছরই আমরা এই অভিযোগগুলো পাই, সেটা যে বাড়তি ভাড়া, যে যাদের ভাড়া 600 তারা বলছেন যে তাদের থেকে 1500 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। 1100 ভাড়া তাদের থেকে 2500-এর কথাও অনেকে বলেছেন। তো এই যে দ্বিগুণ ভাড়া বা দ্বিগুণের থেকেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এই বেশি ভাড়ার বাড়তি ভাড়ার অভিযোগও তারা দিয়েছেন। কিন্তু সব বাধা উপেক্ষা করেই তারা রাজধানী ছেড়ে নিজেদের ঘরে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিন্তু সড়কের দিকে আমরা যেটা দেখেছি যে সড়কে এখন রাত হলেও সড়কে এখনো বেশ যানজট দেখা যাচ্ছে। এখানে পশু বহনকারী বা গাড়ির পাশাপাশি ট্রাকে করেও আমরা অনেকে তাদের বাড়িতে যেতে দেখেছি। তারা ট্রাকে করেও অনেকে বাড়িতে যাচ্ছেন। তো এই যে সব বাধা উপেক্ষা করে যে রাজধানীবাসী তাদের নারী টানে বাড়ির দিকে যাচ্ছেন, এই ব্যাপারে আমার কাছে এই ছিল সর্বশেষ। এই যাত্রার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে।